আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। সেটা হচ্ছে আমরা যখন এয়ার কন্ডিশনের কম্প্রেসার চেঞ্জ করি অথবা এয়ার কন্ডিশনের ইলেকট্রিক ওয়ারিং করি বা রিফারিং করি, তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আমরা যদি কম্প্রেসার ইনস্টলেশন করি, সেক্ষেত্রে যে কোনো কম্প্রেসারের ক্ষেত্রে যদি কম্প্রেসারের ইলেকট্রিক লাইনটা থাকে, অনেক সময় দেখা যায় স্প্লিট টাইপ এসির কম্প্রেসার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা যেই এই কেবলটা থাকে টার্মিনাল লিড থেকে ক্যাপাসিটি পর্যন্ত যে কেবলটা থাকে, এই কেবলটা অনেক সময় আমরা এই যে ডিসচার্জ পাইপ যে থাকে, ডিসচার্জ পাইপের পাশ দিয়ে নিই। অনেক সময় থাকে এটা হিট প্রুফ একটা কাভার থাকে, টিউব থাকে, এই টিউবটা থাকে না, শুধু কেবল থাকে। এই কেবলগুলো আমরা অনেক সময় দেখা যায় যে এই যে ডিসচার্জ পাইপ কোনো দিক দিয়ে বা এমনভাবে নিয়ে ডিসচার্জ পাইপের সাথে কেবলটা লেগে থাকে। সেই ক্ষেত্রে কেবলটা অনেক মানে কেবলটা পুড়ে যায়, কারণ হচ্ছে ডিসচার্জ পাইপটা অনেক হিট হয়। ডিসচার্জ পাইপটা যখন হিট হয় তখন এই কেবলটা পুড়ে যায় দেন কম্প্রেসারের সমস্যা হয়, বডি শর্ট হয়ে যায়। আমি অনেক এসিতে এরকম দেখছি। এসিতে যে কন্ডেন্সারে ডাস্ট হওয়ার পরে এসি অনেক গরম, ডিসচার্জ পাইপ অনেক হিট হয়ে যায় এবং ডিসচার্জ পাইপ এমনিতে হিট হয় এবং এই তারটা এই তারগুলো ডিসচার্জ পাইপের সাথে লাগানোর কারণে ডিসচার্জ পাইপের সাথে থেকে এই তার গলে যায়। অনেক হিট হওয়ার কারণে এই তার গলে পাইপের সাথে লেগে যায়। তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যখন আমরা এই তার টার্মিনাল লিডে তার কানেকশন করব, সেটা যেন সাকশন পাইপের যে কোনো সাইড দিয়ে থাকে, সাকশন পাইপ ঠান্ডা থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে।